মাদ্রাসা বন্ধ হইলে বাড়িতে যাইতাম। গ্রামের বাড়ি তো বিশাল বড় মাদ্রাসা, নানায় প্রতিষ্ঠা করছে, এখন দাওরা হাদিস পর্যন্ত। ছুটি হইলে ছিল সবাই আইতো গ্রামে। আমার গ্রামে একটা লোক ছিল, হ্যাঁ নাকি জিনের লগে কারবার, সবাই মিলা ধরছি আজকা ওরে জন্মের ফিরামু যদি জিনের থেকে মিষ্টি খাওয়াইতে না পারে। আবার আরেকদিন একলা ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা নিজে নিজে কই সূরা জিন পড়লে নাকি জিন আহে। সূরা জিন পড়া শুরু করছি একা ঘরে, একা রুমের ভিতরে। সূরা জিন যখন পড়তেছি হঠাৎ করে মনের ভিতরে ভয় আইছে, যদি এখন জিন আইয়া কয় আমারে ডাকছস কি লিগা, কি কম ডরাই গেছি। একবার শেষ করছি, আবার সূরা জিন পড়তে আরম্ভ করছি, আবার মনে মনে ভয়। এবার যদি জিন আইসা কয় আসসালামু আলাইকুম হুজুর আইছি আমি, কি কইবেন কোন, কি কম। শুরু তো করছি, ভয় লাগতেছে। 3 বার যখন সূরা জিন শেষ করছি, এমন সময় দরজার মধ্যে দেখি আওয়াজ থাবর মারছে। আমি তো জোরে চিৎকার দিয়া শেষ। কে মনে করছে আমার ছোট মামায় কয় বাগি না, আমি কি আল্লাহ বাঁচাইছে। হায় 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 রে, রাত্র বড় গভীর, রাত্র বড় গভীর, রাতের 2টা বাজে ওরে ধরছি, এই তোর জিনের এরকম মিষ্টি আনতে, মিষ্টি খামু। 2টা বাজে কয় যদি শহরের ভিতরে যাইতে পারো, নিরিবিলি জায়গা, হেনে জিনে রাইখা দেব লই আবি। আমরা কইতেছি মনে খাওয়াই তো না, জিরু করছে কি করবো, কয় ছাদে যা, ছাদে রাত বাজে 2টা, কয় ছাদে যা। সাহস করলাম ছাদেই যামু, ছাদেই যামু, তো হেরে ফিরামু যদি দিতে না পারে। একবার ঘুরাইছি, যাই দেখি নাই মিষ্টি, নাই মিষ্টির বাক্স নাই। বন্ধু বান্ধব কিরে শুরু করবো রে, আমি কি না রাখ, নিচে নামছি। কিরে মিষ্টি কই, কিরে জিন কই, কয় আবার যা। চিন্তা করলাম একবার যখন গেছি তাহলে আবার যাই, নিজের একটু সাহসী মনে করে আর কি যাই দেখি। সর্বনাশ, 3 জন গেছি ছাদে, হঠাৎ করে দেখি ছাদের কোণার মধ্যে মিষ্টির বাক্স। আমার লগে যে 2টা ছিল দিছে দৌড়। আমি কই মরছি তো মরছি, বাক্স লইয়া যাই। বাক্স লইয়া দৌড় দিছি, বাহিগুলি রাইতের 2টা বাজে মিষ্টির বাক্স দেখা। এখন আর কেউ ডরে কোনো কথা কয় না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনার ইনসান যে আল্লাহ বানাইছে অন্য কামের জন্য না, একমাত্র এবাদত। একটু জবান খুইলা জোরে কর না এবাদত কার, আর একটু জবান খুইলা জোরে কর না এবাদত কার। হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটা অক্ষত রাইখো। আল্লাহ বলেন, কেন পয়গম্বর? হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার দিলের তামান্না, আমার দিলের আশা আখিরি পয়গম্বরের উম্মতের মাধ্যমে জানাজা হইতো, আখিরি নবীর উম্মতের মাধ্যমে দাফন হইতো। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিছি। আরো জোরে কর। 250 বছর পর্যন্ত আল্লাহ পাক নবীর লাশটাকে অক্ষত রাখছে, 250 বছর। ওই জামানার জালেম বাদশাহ স্বপ্ন দেখছে, আজীব স্বপ্ন, আজীব স্বপ্ন দেখা ভুইলা গেছেন।
সমস্ত আলেম ওলামা, এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাইকা বলেন, আমি আজীব স্বপ্ন দেখেছি, ভুলে গেছি। আমার ভুলে যাওয়া স্বপ্নের কথাও তোমাদের বলা লাগবে, ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে। বলে জাহাপানা, স্বপ্নের কথা বললে না হয় ব্যাখ্যা দিব, আপনি স্বপ্ন দেখে ভুলে গেছেন, এই ভুলে যাওয়া স্বপ্নের কথা আমরা কেমনে বলব? বাদশা বলেন বলা লাগবে। আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে, ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে। একজন আরেকজনকে কয়, মগের মুল্লুক, কিরে স্বপ্ন দেখে ভুলা গেছে, কেমনে কুমু আমরা? মগের মুল্লুক, কিছুই বলার নাই। বলে কেন? কারণ হইল দেশের প্রেসিডেন্ট, কিছু বলা যাবে না। একজন দাঁড়ায় কয়, জাহাপানা আমার কাছে এমন একজন মানুষের সন্ধান আছে, যেই মানুষ আপনার ভুলে যাওয়ার স্বপ্নের কথাও বলতে পারবে, ব্যাখ্যাও দিতে পারবে। বলো লোকটা কোথায়? ডাইকা বলেন, আপনার জিন্দানখানায় বন্দি। বলে নিয়ে আসো আমার কাছে। আইন লাগে না, আদালত লাগে না, এই উকালতনামা লাগে না। বাদশা বলছে ছুটায়া রাজ দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর দানিয়াল রাজ দরবারে ঢুকে না। ডাইকা বলেন, না না, রাজ দরবারে আমি এমনি ঢুকতে পারবো না। বলে কেন? একজন মুসলমানের কাছে তার আদর্শের নাম হইল ঈমান, একজন মুসলমানের কাছে তার দৌলতের নাম হইল ঈমান। ঈমান জলাঞ্জলি দিতে পারবো না, ঈমান হইল মুসলমানের কাছে বড় দৌলতের নাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, জোরে কোন আমাদের রবকে। এরপরে আল্লাহ যে কথাটা কইছে, যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরের একমত। সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পরে ইস্তেকামাত থাকা লাগবো। বলে কেন? আল্লাহ বলার পরে মুসিবত আসবে, আল্লাহ বলার পরে হামলা হবে, আল্লাহ বলার পরে মামলা হবে, আল্লাহ বলার পরে জেলখানায় যাওয়া লাগবে, আল্লাহ বলার পরে ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে। মুসলমান জীবনের পরোয়া করে না। মুসলমানদের কাছে দৌলতের নাম হলো ঈমান। একটু জবান খুলে জোরে বলেন, মুসলমানদের দৌলতের নাম হলো ঈমান, ঠিক কিনা? হযরতে দানিয়াল আলাইহিস সালাম রাজ দরবারের গেটে দাঁড়ায়া কয়, ও বাদশাহ। বলে কি? তোমার রাজ দরবারে ঢুকার যে সিস্টেম, এই সিস্টেমটা মুসলমান ফলো করতে পারে না। আরে তুমি রাজ দরবারের সামনে দুইটা খুঁটি বানায় রাখছো, শিকল দিয়ে রাখছো, মাথা নত করে তোমার রাজ দরবারে ঢুকা লাগে। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমান ডাকে তো একজনরে ডাকে, মুসলমান মাথা নত করে তো একজনের সামনে করে, মুসলমান সেজদা দেয় তো একজনের সামনে দেয়। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন জমিনের আল্লাহ, তিনি হচ্ছেন আকাশের আল্লাহ, তিনি হচ্ছেন কুল কায়নাতের আল্লাহ, তিনি হচ্ছেন গরিবের আল্লাহ, তিনি হচ্ছেন বড় লোকের আল্লাহ, তিনি হচ্ছেন পিপিলিকার আল্লাহ, তিনি হচ্ছেন কুল কায়নাতে মালিক, যিনি সমস্ত মালিকের সমস্ত জিনিসের আল্লাহ। একটু জবান কইলা মোহাব্বতে কন্যা, আমাদের মালিকের নাম কি? আরে খোল তোর জিনজিলখানা, এই শিকল খোল। একজন মুসলমান মাথা নত করে তোমার রাজ দরবারে ঢুকতে পারে না। আর এটা বলছি তোমার প্রয়োজনে। বলে আমার প্রয়োজন কেমনে বাদশা? ডাইকা বলতেছে, বাদশা তুমি যে স্বপ্ন দেখে ভুলে গেছো, এই আদর্শ যদি আমি জলাঞ্জলি দেই, আমি যদি মাথা নিচু করে তোমার রাজ দরবারে ঢুকি, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আমার আদর্শ নষ্ট হয়ে যাবে, আমার ভিতরের পাওয়ার নষ্ট হয়ে যাবে, আমার ভিতরের নূর নষ্ট হয়ে যাবে। নূর নষ্ট হয়ে গেলে, পাওয়ার নষ্ট হয়ে গেলে আমি তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবো না। সুতরাং এটা ছড়াও। মুসলমান মাথা নত করবে তো এক জায়গায়
জোরে বলেন তিনি কে? বাদশা কয় সর্বনাশ, সর্বনাশ। কিরে বুঝবি না? না। মাথা নত করবি না? কয় না, আমার প্রয়োজন না, তোমার প্রয়োজনে। হ্যাঁ, মনে মনে কয় কি এক আজীব স্বপ্ন দেখলাম, আবার ভুলা গেলাম। আসলে ভুলে নাই, বুলাইয়া দিছে কে? আরেকটা তাফসীরের চমৎকার কথা মনে হয়েছে, যদি আমার দিকে মনোযোগ থাকে তাইলে কম। আয়াতটা পড়া লই, আয়াতটা থামলে জোরে আল্লাহু আকবার বলবেন তো? টেস্ট করেন দিই, আল্লাহু আকবার কোন বুঝে এদিকে কই না এরা। কিরে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের তাফসিরে তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা আছে, বড় চমৎকার কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাইছে, জামার মধ্যে রক্ত লাগাইছে, বাবার কাছে নিয়ে গেছে। তাইকা কয় বাবা, বলে কি? ভাইরে তো বাগে খাইছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়া কয় কেমন বাগে খাইলো? রক্ত লাগছে, সব ঠিক আছে, কিন্তু জামাটা ছিঁড়ে নাই, জামাটা ফাটে নাই। এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয় কি রে, জামাটা ছিঁড়লি না? তো ফাইরা ললি না জামাটা? কয় ভুলে গেছি। আসলে ভুলে নাই, ভুলাই দিছে। জোরে কোন কে? ইউসুফ নবীর 10 ভাই কেমন জ্ঞানী ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে 10 ভাই রাস্তা দিয়ে হাঁটে, এক ভাই আরেক ভাইরে ডাক দিয়া কয় আমাদের আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গেছে। আরেক ভাই কয় হ, ওই গাভীটার একটা চক্ষু নাই। আরেক ভাই কয় হ, ওই গাভীটার পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। যেই বাড়ার গরু হারাইছে, আমার কথা বুঝেন তো, যেই বাড়ার গরু হারাইছে, চোখ নাই, আবার গাভী, পেটে বাচ্চা, 7 মাস 8 মাস। ওই বেড়ার বাড়ির সামনে দিয়ে যায় আর কয়, বেড়ায় বাড়ি এসে এই দাঁড়া, তোরা গরু চোর? আরে না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা নবী, আমরা গরু চোর না। তাইলে এই রাস্তা দিয়ে যা গাভী গেল কেমনে করলি? বলদ দইতে পারত। এই গাভীর যাবার একটা চক্ষু নাই কেমনে কইলি? এই গাভীর পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা কেমনে কইলি? আন্দাজ করে কইছি। মানুষের আন্দাজ একের হুবহু মিলে, একটু 19-20 হয়। ঘটনাটা কি? দইরা লয়ে গেছে বাদশার কাছে, বাদশাহ গরু চোর, বাদশাহ আমার একটা গাভী হারাইছে, চক্ষু নাই, আমার একটা গাভী হারাইছে, 7 মাসের বাচ্চা আছে পেটে। ওরা আমার বাড়ির সামনে দিয়া যায় আর বর্ণনা করে আমি গাভীটা পাই না, ওরা আমার গাভী চুরি করছে। এবার 10 ভাই ডাক দিয়া কয় জাহাপানা, না না, আমরা গরু চোর না, আমরা গাভী চোর না। আমাদের পিতার নাম হইল ইয়াকুব, আমাদের পিতার নাম হইল ইয়াকুব। তিনি একজন পয়গম্বর, তিনি একজন রসুল। একটু জবান খুইলা জোরে না, নবীদের দাম আছে না? না। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বাদশা ডাক দিয়া কয় এই পয়গম্বরের আওলাদ, একটু সেবা যত্ন কর, এই বিচার পরে হইব, আগে নাস্তা দে। নাস্তা দিছে রুটি আর ভাজি দিয়া। বাদশা পিছনে দাঁড়ায় আছে, ওগো কারবার দেখবো, পিছনে দাঁড়ায় আছে। তাকায় তাকায় দেখে 10 ভাই রুটি খায়। এক ভাই আরেক ভাইরে বলে এই রুটি যেই মহিলা বানাইছে, মহিলাটা অসুস্থ। বাদশা কয় রুটি কই, মহিলা কই, হেরা কই? সুবহানাল্লাহ কই। বাদশা কয় কি রে, ঘটনা কি? বিচারও যেমন আজীব বিচার, কাহিনীও তো আজীব কাহিনী। রুটি কই আর মহিলা বানায় কই? মহিলা বলো এ উজিরে দিঘা আইস, দেখতো মহিলা অসুস্থ নি, দৌড়ে গেছে, আবার আইসে।
জাপানা। কই কি? মহিলাটা খুব অসুস্থ, মহিলা খুব অসুস্থ। ডাইকা কয় কি রে, ঘটনা কি? জিন টিন আসেনি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা সিঁড়িরে বানাইছে আল্লাহ। আছে জিন, জিন আছে। আমি জিনের মিষ্টি খাইছি, জিনের মিষ্টি খাইছি ছাত্র জামানায়। এইবার বাদশা ডাক দিয়ে কই কি রে, রুটি বানায় কই, মহিলা কই, আর ওরা কই, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে 10 ভাই একজন আর একজনের ডাক দিয়ে কয় আরো গরম খবর আছে। বলে কি খবর? আরে বাচ্চা শুনলে অসুবিধা আছে, আর একটু কাছে আয়। 10 ভাই কাছে আইছে। এবার ফিস ফিস কইরা কয়, একবারে কয় বুঝি না, জোরে কয়, জোরে কয়। এবার ডাক দিয়া কয় আমগো দেশের যে এই বাদশা আছে, বলে হ। কয় এই বাদশার জন্মের কোনো ঠিক নাই। বাদশাহ নিজে শুনতেছে বাদশার জন্মের, বাদশাহ নিজে শুনতেছে বাদশার জন্মের। আচ্ছা কোন কেমনটা লাগে? বাচ্চা দৌড়াইছে, ডাক দিয়ে কয় গরুর বিচার পরে, রুডির বিচার পরে, আগেই ডইব। কয় স্যার কোনটা? কয় কিছুক্ষণ আগে যে কইছস। কয় না স্যার, ডরে। কয় না স্যার কিছুই কই নাই। ইমান আমাদের বড় দুর্বল, একটু চাপ দিলে ইমান শেষ, একটু চাপ দিলে আল্লাহ শেষ, একটু চাপ দিলে ধর্ম শেষ। মুসলমান তো তারই বলা হয়, এই শুনিতে চড়বে আল্লাহ ভুলবে না, শুনিতে চড়বে ইসলাম ভুলবে না, শুনিতে চড়বে দিন ভুলবে না। বলছি তো বলছি আমার রব আল্লাহ, আরে বলছি তো বলছি আমার নবী মুহাম্মদ, আরে বলছি তো বলছি আমার ধর্মের নাম ইসলাম। একটু জবান খুলে জোরে কোন আমাদের মালিকের নাম। ঠিক তাই কেন, ঠিক তাই কেন বন্ধুগণ আমার। এবার ডাক দিয়া কয় এই তোরা কি কইছস? ডরে কই কিচ্ছু কই নাই। কিছুক্ষণ পরে ডাক দিয়া কয় আমার জন্ম নিয়া এলাকার মধ্যে একটু সমস্যা আছে, খুইলা ক। কিছু কমু না, মামলা দিমু না, জেলখানায় নিমু না। কয় তাই নাকি? কয় হ বাদশাহ, আসলে আমরা কিছু বলি নাই। এই তোমরা না পয়গম্বর আওলাদ, মিথ্যা বলবা না, বলো বলো, আমার জানতে বড় ইচ্ছে হয়। এই মহিলা রুটি বানাইছে, মহিলা কোথায়? তোমরা বলছো মহিলা নাকি অসুস্থ। এবার একজন আর একজনের ডাক দিয়া কয় আমাদের আন্দাজ বড় মারাত্মক, আমরা আন্দাজ করে কইছি। ডাক দিয়া কয় আন্দাজ এত মারাত্মক হয় না। বলে কেমনে? বাদশাহ আমরা যে রুটি খাইতেছি প্রত্যেকটা রুটি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো কইরা হয় নাই। আন্দাজ কইরা বাইর করছি মহিলাটা বড় অসুস্থ। বাদশাহ ডাক দিয়া কয় তোদের আন্দাজ বড় মারাত্মক, তোদের আন্দাজ বড় মারাত্মক। এবার ডাক দিয়া কয় আমার জন্মের যে ঠিক নাই এটার ব্যাখ্যা দে। ডাক দিয়া কয় বাদশাহ সব নবীর সুন্নত মেজবান আর মেহমান একসাথে খানা খাইব। যদি খানা না খায় মেজবান মেহমানরে বাইরা খাওয়াইব। যদি তাও সম্ভব না হয় তাহলে মেহমানের সামনে মেজবান বৈশা থাকবো। আপনি খান নাই, আপনি বাইরাও দেন নাই, আপনি বৈশাও থাকেন নাই। জন্মের দোষ না হইলে মানছে এমন করে। তাইলে বোঝা গেল যারা আমার নবীরে লইয়া কথা কয়, যারা ইসলাম নিয়ে কথা কয়, যারা দিন নিয়ে কথা কয়, জোরে বলতে হবে, যারা ধর্ম নিয়ে কথা কয়, একটারও জন্মের ঠিক নাই। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক কিনা? জন্মের ঠিক থাকলে নবী নিয়ে কথা কইতে পারে না, জন্মের ঠিক থাকলে ইসলাম নিয়ে কথা কইতে পারে না, জন্মের ঠিক থাকলে দিন লইয়া কথা কইতে পারে না। তাহলে বোঝা গেল যারা ইসলাম নিয়ে অ্যালার্জি, যারা দিন লইয়া অ্যালার্জি, যারা ধর্ম নিয়ে অ্যালার্জি, যারা আমার নবীর ইজ্জত নিয়ে অ্যালার্জি, একটারও জন্মের ঠিক না। কথা ঠিক কইছস। এবার গরুর কিচ্ছা কো, গাবি কেমনে? বলদ দইতে পারতো না, বলদ না, গাবি গেছে। কয় কেমনে? কয় ঘাস খাওয়ার কাটিং দেখে বুঝছি। এত আন্দাজ তো গো? কয় হ। গাবি ঘাস খায় আগায়, বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে নিয়ে যায়। সব ঘাস আগায় খাইছি। আন্দাজ করে বাইর করছি গাবি গেছে, বলদ যায় নাই। কয় চোখ যে একটা নাই,
কেমনে বুঝলি? ও আচ্ছা, কয় কি আইল বালাই? আপনাদের দেশে কি কইটা রে? এই ক্ষেতের মধ্যে যে একটা রাস্তা থাকে না, আইল, হ্যাঁ আইল। এই আইলের ডাইন পাশেও ঘাস, বাম পাশেও ঘাস। এটাই শুধু ডাইন পাশের ডি খাইছে, বাম পাশেরটা খায় নাই। আন্দাজ করে বাইর করছি ওর একটা চোখ নাই। মারাত্মক রে তোকে আন্দাজ। পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে, কেমনে বুঝলি? ডাক দেখে বাচ্চা, ওর 4টা পা, সামনের 2টা পা, পিছনের 2টা পা, সামনের 2টা পা। মাটির মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পা তার চাইতে 3 গুণ বেশি ডাবছে। আন্দাজ করে বাইর করছি ওর পেটের মধ্যে অন্তত পক্ষে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। একটু জবান খুলে জোরে শুনতে চাই। এত জ্ঞান যারা রাখে এরা তো ইউসুফ নবীর জামা ছিঁড়তে ভুলা যাওয়ার কথা না, আসলে ভুলে নাই ভুলাই দিছে, আসলে ভুলে নাই ভুলাই দিছে। জোরে কোন কে ভুলাইছে? আল্লাহ জানায় দে ও দুনিয়ার অপরাধীরা, আল্লাহ জানায় দে এ দুনিয়ার অপরাধীরা, আল্লাহ জানায় দে এ দুনিয়ার দুর্নীতিবাজেরা, এ দুনিয়ার চোরেরা, এ দুনিয়ার খুনিরা, তোরা যতই করস না কেন আল্লাহ পাকের আদালত ফাঁকি দিতে পারবি না। রয়ে গেছে সময় মতন বাড়িব, ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মিথ্যা বলবি, আল্লাহ তো জবান বন্ধ করে দিবে। এ হাত তো কথা বলবে, আমার আল্লাহ কয় পা কথা বলবে, আমার আল্লাহ কয় নাক কথা বলবে, আমার আল্লাহ কয় চোখ কথা বলবে, আমার আল্লাহ কয় পা থেকে মাথা পর্যন্ত যা আছে সব কথা বলবে। ওরা সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে এই পাপ করছে, চোখ বলবে আল্লাহ এই চোখ দিয়ে এই পাপ করছে, পা বলবে আল্লাহ এই পা দিয়ে এই পাপ করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের আদালতে জবান খুলে খুলে সাক্ষী দিবে। ওই দিন আল্লাহর আদালতকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একটু জবান খুলে জোরে কোন আদালতটা কার? এইবার বাদশাহ এমন স্বপ্ন দেখছে, গেছে গা ভুইলা। ভুলছে না ভুলাই দিছে? কে ভুলাইছে? কারিশমা আসেনি? আসেনি কারিশমা? আছে। কি কারিশমা শুনেন? আয় হায় হায়, তিনি হচ্ছেন আপনার মাওলা, তিনি হচ্ছেন আমার মাওলা, তিনি হচ্ছেন আপনার মালিক, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন আপনার খালেক, আমার খালেক। আরে আমরা তো মাখলুক, আরে আমার স্রষ্টা তো তিনি, আরে আমরা তো তার সৃষ্টি। এত বাহাদুরি কিসের? আরে পাতলা পায়খানা 3 দিন লাগাতার হইলে বিছনা থেকে উঠতে পারি না। এই মানুষের অহংকার মানায় না, এই মানুষের এই দাম্ভিকতা মানায় না। এই মানুষ যেইভাবে চলে মনে হয় না জিন্দেগিতে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এই তোমার অট্টালিকা থাকবে, এই তোমার ক্ষমতা সব থাকবে, তুমি থাকবে না। নির্দিষ্ট হায়াতের পরে তুমি চলে যাবা। জোরে কোন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ডাইকা কয় কি স্বপ্ন দেখলাম, ভুলা গেলাম। তোর জিনজিল খোল, মুসলমান আদর্শ বিলিত দেয় না, খোল। এটা খুলছে। খোলার পরে আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বীরের বেশে মাথা উঁচু কইরা রাজ দরবারে ঢুকছে। আচ্ছা বলেন তো দেখি, এই ঘটনাটা গোপন আছে না গোটা এলাকায় ছড়াই গেছে? দেখ শুনি মুসলমানের পাওয়ার, দেখ শুনি ইমানদার কারে কয়, দেখ শুনি কারে কয়। হ্যাঁ, গোটা এলাকায় খবর ছিঁড়ে গেছে। এবার ডাক দিয়া কয়, বহ কি স্বপ্ন আমি দেখছি ক। পয়গম্বর মনে মনে করে স্বপ্ন দেখছে। হ্যাঁ, আর কইতাম আমি। ঠিক আছে শোনো। বলে কি? বিরাট বড় মূর্তি, মূর্তির মাথাটা স্বর্ণের, বুকটা পিতলের, আর পাগুলি হলো লোহার। বাদশা কয়, হয় এমনই স্বপ্ন দেখছি। আচ্ছা, মানুষের ভুলে যাওয়া কথা একটু স্মরণ করাই দিলে বাকিগুলো মনে হয়, ঠিক না? এটাকে মূর্তি দেখছে, কয় হ মাথা স্বর্ণের, কয় হ বুকটা পিতলের, হ পাগুলি লোহার, কয় হ। এরপরে কয় মনে নেই, আর মনে হয় না। দানিয়েল বলবো, কি বলবো? এরপরে কি আমি দেখছি একটু বলো, মিলা যায় তো? আয় হায় হায়,
দুই জালালে লেখছে জালালাইন শরীফ, জালালউদ্দিন মহল্লি, জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই। জালালউদ্দিন মহল্লি কিতাব একটু লেখছে, ইন্তেকাল করছে। জালালউদ্দিন সুয়ুতি পুরা কিতাবটা লেখছে, জালালাইন হয়ে গেছে দুই জালালের কিতাব। ওই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই লেখে, তিন আল্লাহর গোলাম দাওয়াত দিতে দিতে ইহুদি রাষ্ট্রে ঢুইকা গেছে। ইহুদি বাদশা ধইরা আনছে, এই লাগা হ্যান্ডকাপ। মুসলমান কয় হ, ইমান স্যার কয় না, বিপদ আছে সামনে। কয় মুসলমান বিপদে ভয় করে না। মুসলমান কয় হ, ইমান স্যার না, বিপদ আছে। কয় মুসলমান বিপদে ভয় করে না। মুসলমান ভয় করে কাকে? আরে ভয় করে না মুসলমান। জানো তোমরা আমারে চিনো, কি করতে পারি? জাল্লাদ করে লাগা, লাগাইছে, তেল ঢাল ঢালছে, গরম করছে, উত্তপ্ত তেল। ইমান সাহ নাহলে দিম। হাসে মুসলমান, গায়ের মধ্যে জ্বালানি উঠে গেছে। কিরে হাসে কেন? বিপদ সামনে, মৌত সামনে, হাসে কেন? বুঝবি না তুই, বুঝবি না তাই কহ কি দেখি বুঝবি না তোরা। ওই চক্ষু তোদের নাই, কি দেখি চক্ষু তোদের নাই, বুঝবি না, ওই বুঝতগ নাই, তাই নাকি কহ। লাগা হ্যান্ডকাপ লাগাইছে, আলা মুহূর্তের মধ্যে গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। দ্বিতীয় জনটা জিজ্ঞেস করে, মরণ দিবি জীবন? বলে হ। কেমনে? আগের জন দিছে যেমনে। লাগা হ্যান্ডকাপ লাগাইছে, ফালাইছে, গোস্তগুলি আলাদা, হাড্ডিগুলি আলাদা। 3 নাম্বার বন্ধু প্রস্তুত হয়ে আছে, জীবন দিবি না ইমান দিবি? কয় সব দিব, কিন্তু ইমান দিব না, ইমান দিব না। আরে চামড়া দেখে না, বংশ দেখে না। আল্লাহ কয় একটা কলবের মালিক হ। আল্লাহ কয় সাদা কলব। আল্লাহ কয় কোনো গুনাহের দাগ নাই, তাই নাকি কয় হ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ওই কলব লইয়া আমার একবার ডাকবি, একবার ডাকবি আমারে, দেখবি মজা। আর আমার মাওলার কারিশমা দেখবি। আমারে ডাকতে দেরি বান্দা, হাজির হইতে দেরি হব না। একবার ডাকবি আমারে। কয় হ। ডাইকা কয় তোর সামনে দুইজনের জীবন দিতে দেখলি, তুই হাসস কেন? আমারে জানায়া দে। এবার তৃতীয় বন্ধু ডাইকা কয়, বাদশাহ আপনি দেখেন মরণের ভয়, আপনি দেখেন জীবন দেওয়া লাগবে, আপনি দেখেন কত বড় শাস্তি। আমরা তাকায়া তাকায়া দেখি আমার দুই বন্ধু আমার আগে আল্লাহর জান্নাতে চলিয়া গেছে। আমার দেন, আমার জান্নাত রেডি। আমি পড়তে দেরি, আমার মাওলার জান্নাত খুলতে দেরি নাই, আমিও রেডি। মুসলমান গাম দিতে পারে, ইমান দিতে পারে না। মুসলমান রক্ত দিতে পারে, ইমান দিতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। দৌড়ায় উজির আইসা বলে, জাহাপানা বলে কি? এবার ডাক দিয়া কয়, জাহাপানা বলে কি? মুসলমান ঘাম দিল লাভ, মুসলমান রক্ত দিল লাভ, মুসলমান জীবন দিল লাভ। ঘাম দিলে ইতিহাস হয়, রক্ত দিলে জমিন ইসলামের নামে দলিল হইয়া যায়, আর জীবন দিলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, কোন ভাষায় বুঝাইলে যে বুঝবেন, কেমনে কইলে যে দিলে যে ধাক্কা লাগবে, সেই ভাষা আমাদের জানা নেই। আজকে গোটা বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান। গোটা বাংলাদেশে 90 থেকে 95% আমরা মুসলমান। সে এখন আমাদের বলতে হয় আমরা আদমের সন্তান, আমরা বানরের সন্তান না। আমাকে বলতে হয় এখন, হাই হাই রে মুসলমান। আমার বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান। আমার
আদায় করতে যাই, আমি মাথায় টুপি দিছি, আমার থোতায় রসুলের সুন্নতি দাড়ি, এই যে মাহফিল করতেছি কেউ তো কোনো বাধা দেন, আমি স্বাধীনভাবে চলতেছি, কিন্তু কে যেন আমার স্বাধীনতার টুটিটারে চাইপা ধরছে, কে যেন অদৃশ্য শক্তি, বলতে পারি না, কে যেন ধরে রাখছে। আরে আমার বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি অপমান করে তার শাস্তির বিধান পার্লামেন্টে করা আছে, আমার নবীরে গালি দিলে তার বিধান বাংলাদেশের পার্লামেন্টে নাই। কোন দেশ? যেই দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। কোন দেশ? যেই দেশের মুসলমানদের সন্তানদের সিলেবাসে পড়ানো হয় আমগো নাকি ফাঁসার মধ্যে লেজ আসিল, লাফাইতে লাফাইতে লেজ পড়ে গেছে গা, এরপর আমরা মানুষ হয়ে গেছি গা। আমগো পূর্বপুরুষ আগে বান্দর আসিল, বান্দর। এগুলি আমাদের শুনতে হয়। পার্লামেন্টে ঝগড়া, বই লিয়ে যায় সব পার্লামেন্ট মেম্বাররা, সবাই বই লিয়ে যায়। আমগো মাদ্রাসায় তো এগুলি আমরা শিখাইও না, পড়াইও না, আমগো ফলাফেন পড়েও না, তাই না? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আচ্ছা আমি আপনাকে জিগাই, ভালো করে কইবেন, বুঝা কইবেন, বুঝা। যাগো মাথার মধ্যে শিং আছে এরা ডিম পারে? আবার জিজ্ঞেস করি, যাগো মাথায় শিং আছে এরা ডিম পারে? গিয়েছে এক করে দেখেন, গরু কোন হান্দা বাইরে দিয়েছে, ডিম কইতেও তো পারতেন। হাই হাই হাই, এগুলি আমরা পড়িও না, আমরা পড়াইও না। এই আজগুবি পড়া আমরা পড়িও নাই, পড়াইও না। তাহলে আমাদের মাথা ব্যথাটা কিসের? অবশ্যই আমাদের মাথা ব্যথা যে সমস্ত মুসলমানের সন্তানরা এই যে ভুল শিক্ষা নিচ্ছে, আমাদের ভুল ধরায় দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই কথাগুলি ঠিক কিনা। আজকে বুক ফেটে যায়, কারো কাছে বলতে পারি না। যেই দেশে মুসলমানের বসবাস, 90% মুসলমান, মাত্র 10% অন্যান্য ধর্মের মানুষ, সেই দেশের পার্লামেন্টে আমার নবীরে গালি দিলে একটা আইন পাশ করতে পারি না। এই মুসলমান আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। জোরে বলেন কথাগুলি ঠিক কিনা। একটু জবান খুলে জোরে কোন, আমার নবীর পরে কোন নবী আছে? আরো জোরে, আমার নবীর পরে জোরে শুনতে চাই, কোন নবী আছে? আমার নবীর পরে কোন নবী নাই। নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল নাই। জোরে কোন কথাগুলি ঠিক কিনা। আজকে আমার স্বাধীন বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় আমার নবীকে মানে না, আমার স্বাধীন বাংলাদেশে আমার নবীকে গালি দেয়, আমার স্বাধীন বাংলাদেশে আমার ধর্ম নিয়ে কথা কয়। 90% মুসলমানের দেশে আমরা কিছুই বলতে পারি না। এর চাইতে লজ্জাজনক মুসলমানদের জন্য আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা। কত বেশি ও জগতের মানুষ, আমার রসুল পেরেশান, আমার নবী দাওয়াত দেয়, আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো এত পেরেশান কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় নবী গো এত বেশি পেরেশান কেন? আমার রসুল ডাক দিয়ে কয় আপনি না আমার পাঠাইছেন মিনাজ জুলুমাতি ইলান নূর, আমার না পাঠাইছেন অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইবার জন্যে, এই কারণে আমি পেরেশান, আমার একটা উম্মত জাহান্নামে যেন না যায়, এই কারণে আমি পেরেশান। ডাক দিয়া কয় নবী গো যে দেখলো সরাসরি আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে যায়, আনে না তো ইমান, এত পেরেশানি কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হাবিব আমার, যে দেখলো আপনি হাত বিছাইলে এই হাতের মাথা দিয়া ঝর্ণার মতন পানি বের হয়, ও নবী তারা তো ইমান আনে না, ওরা তো মুর্দা, ওদের জীবন থাকতে ওরা তো রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু ওরা তো মুর্দা, ওরা তো দিন আনে না, ওরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে না। তার কারণ হচ্ছে, একটু জবান খুলে জোরে শুনতে চাই, হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু জবান খুলে আবার জোরে, হেদায়েত দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। তাই নাকি কয়? হ ডাক দেখো নবী আমার, কয় কি? আরে তাকায় দেখেন না, কয়বার পরীক্ষা করবে, ওগো মোহর মেরে দিছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ও নবী আমি মোহর মেরা দিছি, এগো বুঝাইলে আর কাম হইতো না। আবারও জবান খুলে জোরে কোন, হেদায়েতের মালিক কে?
এবার এসে সহজ সরল নবীরে ডাক দেখায়, ইসলাম ধর্ম গ্রহণ করব, নবী খুশি। দিন গ্রহণ করব, নবী খুশি। আরে পড়েন না কালিমা, ডাক দেখো শর্ত আছে। বলে কি? আমার হাতের মুঠোর ভিতরে কি, যদি বলবার পারো কালিমা পড়ে মুসলমান হব। ডাক দেখ আবু জাহেল, আমি না কইয়া তোমার হাতের ভিতরে যে জিনিসটা, এটা যদি কয় আমি নবী সত্য কিনা, তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবা কিনা? আবু জাহেল কয়, কিরে 1 ডিগ্রি দির সামনে, ইয়া হাজার কুল, এ পাথর ক মান আনা, আমি কে? পাথর জবান খুইলা ডাক দেখে, আনতা হাবিবুল্লাহ আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর রসুল, আপনি সত্যবাদী, আপনার উপরে যে কোরআন সত্য, আপনার উপরে যে দিন সত্য। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম ধর্ম পরিপূর্ণ, আমার নবী নাই, ইসলামে বিন্দু পরিমাণ ঢুকাইবার সুযোগ নাই, আমার নবী নাই, ইসলাম থেকে মাইনাস করার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছেন। জবান খুলা জোরে বলেন কে? বন্ধুগণ, আমার নবীদের কথা শুনেছি। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইকা কয়, আল্লাহ আমি মইরা গেলে আমার লাশটারে তুমি অক্ষত রাখো, তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন জানাজা হয়, তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন দাফন হয়। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর আমি আল্লাহ দোয়া তোমার কবুল করে নিছি। আরো জোরে। 250 বছর পর্যন্ত হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে আল্লাহ অক্ষত রাখছে। ইরাক যখন বিজয় হইছে, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা গনিমতের মাল তালাশ করে, কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ঘুরে ঘুরে আর তালাশ করে। আল্লাহর নবীর ওই হাদিসটা মাথার মধ্যে আছে, আর ঘুরে তালাশ করে। রাজ দরবারের ভিতরে ঢুকছে, দুইকা দেখে বিরাট বড় কফিন, ওই কফিন নামাইছে, উপর থেকে কাঠ তারে সরায় দেখে, আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে হয় হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবে মাত্র ইন্তেকাল করেছে। নবী যেই যুগে যেই নবী, ওই যুগের ওই সুন্দর শ্রেষ্ঠ সুন্দর ছিল ওই নবী। আমার আল্লাহ কোন নবীরে কালা বানায় নাই, আমার আল্লাহ কোন নবীরে অসুন্দর বানায় নাই। যেই জামানায় যেই নবী, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর। মুসা নবীর জামানায় শ্রেষ্ঠ সুন্দর, ঈসা নবীর জামানায় শ্রেষ্ঠ সুন্দর, জাকারিয়া নবীর জামানার শ্রেষ্ঠ সুন্দর, ইদ্রিস নবীর জামানার শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ নবী। সৌন্দর্যের অভাব নাই। আপনার আমার নবী সৌন্দর্যের বর্ণনা দিয়ে সারা রাত শেষ করা যাবে না। আরে নবীরে যেই রূপ দিছে, নবীরে যেই সৌন্দর্য আল্লাহ দান করছেন। বুখারী শরীফের রেওয়ায়েত, নবীর ভুরুগুলি কেমন ছিল। বুখারী শরীফের রেওয়ায়েত, নবীর নাকটা কেমন ছিল, নবীর চোখগুলি কেমন ছিল, নবীর কপালটা কেমন ছিল, নবীর দাঁতগুলি কেমন ছিল, নবীর চুলগুলি কেমন ছিল, নবীর দাড়ি মুবারকগুলি কেমন ছিল। এই কল্পনা করতে করতে এশারের নামাজ জামাতে পইরা পবিত্র বিছানায় যদি দুরূদ পড়তে পড়তে যদি বান্দা ঘুমায় যায়, 40-41 দিন না যাইতে নবীরে স্বপ্নে দেখতে পারবো। কত সহজ, কিন্তু হয় না। মাত্র 40 দিন হয় না। বলে কেমনে? পারি না, মাওলারে ডাকতে পারি না, নবীর মুহাব্বত কলিজায় ওইভাবে নাই, শুধু মোহে মোহে আছে। জোরে কোন ঠিক কিনা? আর নাইলে মদিনার কামলিওয়ালারে কলজা দিয়া মোহাব্বত করলে মদিনার কামলিওয়ালার স্বপ্নে যোগে আইব। আর কেউ যদি নবীরে স্বপ্ন দেখতে পারে, জাহান্নামের আগুন হারাম। আরো জোরে সুবহানাল্লাহ। ডাক দিয়া দানিয়েল, বলো না আমি এমনই স্বপ্ন দেখেছি, বিরাট বড় মূর্তি, মাথাটা স্বর্ণের, বুকটা পিতলের, পাগুলি লোহার,
এরপরে কি হযরতে দানিয়েল বলেন, উপর থেকে আকাশ থেকে বিরাট বড় একটা পাথর আইসাম এই মূর্তির মাথার উপরে পড়ছে। এই মূর্তিটা ভেঙে চুরে জমিনে তরল হইয়া জায়গায় জায়গায় টিম টিম বাতি জ্বলছে। এবার জালেম বাদশা ডাক দিয়ে কয়, দানিয়েল এমনই স্বপ্ন দেখছি, বলো না ব্যাখ্যাটা কি? জবান কইলা জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ঈমান, মুসলমানের ঈমান দুনিয়ার সব বিলীন করে দিতে পারে, মুসলমান ঈমান বিলীন করতে পারে না। এবার ডাক দিয়ে কয়, হাসস কেন? বলে হাসবো না, তার কারণ হলো আমার চোখের সামনে দুই বন্ধু আল্লাহর জান্নাতে গেছে, আমারে দে। দৌড়ায় উজির আইছে, যাব না। বলে কি? মুসলমান গাম দিলে লাভ, মুসলমান রক্ত দিলে লাভ, মুসলমান জীবন দিলেও লাভ। আমার কাছে দিয়া দেন, আমার কাছে দেন। বলে কি করবি? ঈমান ধ্বংস করমু। আরে দিলি তো জান্নাতে যাইব, আমার কাছে দে, ঈমান ধ্বংস করব। বলে পলিসি কহ। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এত সুন্দর, ওর ঈমান ধ্বংস করব, গুনাহ করাইব। আর একটু খুইলা কো। আরে 40 দিন ঘরের ভিতরে তালা লাগাই দিব সুন্দরী মেয়েটারে দিয়া, চোখ ফিরাইতে পারবো না। দিব শুয়োরের গোস্ত, দিব কুকুরের গোস্ত, দিব শরাব, ক্ষুধা লাগলে খাইব। তোর পলিসি আমার পছন্দ হইছে, কর। ও বাদশা, কি দিবেন পুরস্কার আমারে বলেন। এবার বাদশা ডাক দেখে, উজির তোরে মন্ত্রী বানামু যদি সাকসেস হস, এ উজির তোরে স্বর্ণ মুদ্রা দিব, তোরে মণিমুক্তা দিব। বাড়ি গেছে মা, তুমি কি চাও না আমি মন্ত্রী হই? কয় হ। তুমি কি চাও না ধনী হই? কয় হ। তোমার সহযোগিতা লাগবো। ও বাবা কেমনে? কয় একজন মুসলমান যুবকের ঈমান ধ্বংস করতে হবে। তোমারে যে রূপ দিছে, রূপের ঝলকে এই জন্যে গোটা পৃথিবীর ইহুদি কাফির খ্রিস্টানেরা মুসলমানদের সঙ্গে এখন আর যুদ্ধ লাগে না, মুসলমানদের সঙ্গে এখন আর গোলাগুলি লাগে না, তরবারি দিয়ে যুদ্ধ লাগে না। বলে কি? কয় ওরা কৌশল গ্রহণ করছেন, মুসলমান সংখ্যায় বাড়বো, গুনাহ ঢুকায় দে। এই জন্যে মুসলমানদের সন্তানদের হাতে হাতে গুনাহ, মুসলমানদের ঘরে ঘরে গুনাহ, মুসলমানদের সমাজে গুনাহ, মুসলমানদের রাষ্ট্রে গুনাহ। এই গুনাহযুক্ত মুসলমান দিয়া কোনোদিন বিজয় লাভ করতে পারবে না। এই পলিসি ইহুদি, এই পলিসি খ্রিস্টানদের। এই জন্যে আমাদের ঘরে ঘরে গুনাহ, হাতে হাতে গুনাহ, সমাজে গুনাহ, রাষ্ট্রে গুনাহ। যেই দিন আমরা হাতের গুনাহ ছেড়ে দিতে পারবো, যেই দিন আমরা ঘরের গুনাহ ঘর থেকে বের করতে পারবো, যেদিন আমরা সমাজ থেকে লাথি মাইরা আমরা গুনাহ ছাড়তে পারবো, যেই দিন আমরা রাষ্ট্রীয়ভাবে গুনাহ ত্যাগ করতে পারবো, ওই দিন কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের সঙ্গে রাঙ্গায়া চোখ দিয়া তাকাইবার সাহসও পাবে না। এখন গুনাহ ঢুকাই দিছে। ছেলে চেটিং করে, মাইয়া সেটিং করে, 6 মাস পরে দেহে গেছে গা। কিরে কি হইল বুঝে নাই। ওয়াইফাই যে দিছো তুমি ফ্রি করো, খবর নাই। যুবতী কন্যা কি করে কার সঙ্গে চলে রে? 21শে ফেব্রুয়ারি কি করে রে? যারা ভাষার জন্য জীবন দিল, হেগো জন্য দোয়া করা দরকার, আছে না নাই? দোয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? সারা পৃথিবীর ফুল যদি হেনে দেন কোনো কাম হইতো না। দোয়া করা লাগবো মুসলমানদের জন্য। একটু জোরে কোন ঠিক না? বন্ধুগণ আমার, এই গুনাহ করে দে। 40 দিন তোমার ঘরের ভিতরে দিব, ব্যাপার না। 40 দিন তালা লাগাই দিছে, 40 দিন পরে আইয়া তালা খুলছে, মেয়েটের বের করছে। ও মা, কেমনে গুনাহ করাইছো বলো, কেমনে ঈমান ধ্বংস করছো বলো। ডাক দিয়ে কয়, বাবা আমি তো গুনাহ করাইতে পারি নাই, তবে এই 40 দিন এই যুবকের আখলাক আর চরিত্র দেখা এখন আমার নিজের কালিমা পয়রা মুসলমান হইবার মনে চায়। বলো কি মা, খুইলা ডাইকা কয়, বাবা এই 40 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য যুবক আমার দিকে তাকায় নাই। আমি কইছি, যুবক রে একটা নজর তাকা। কয় না,
এই চোখ তোমারে দেখবার জন্য না, এই চোখ আমার মাওলা দেখার জন্য, এই চোখ মাওলার জান্নাত দেখার জন্য, এই চোখ মাওলার জান্নাতের নাজ নেয়ামত দেখার জন্য। আমি যদি তোমায় দেখি আমি আমার মাওলা দেখবার পারবো না। আমি যদি তোমার দিকে তাকাই গো আমার মাওলার জান্নাত আমি দেখবার পারবো না, জান্নাতের নাজ নেয়ামত দেখবার পারবো না। বাবাই ডাক দেখবে মা গো এই 40 দিনের ভিতরে কি ক্ষুধা লাগে নাই? শুয়ারের গোশত খায় নাই, কুকুরের গোশত খায় নাই, শরাব কি পান করে নাই? না বাবা না। আমি রাতের বেলা ঘুমায় গেলে আমার নাকের মধ্যে আজীব ঘ্রাণ আসতো, আমি ঘুম থেকে উঠা যাইতাম, আমি ঘুম থেকে উঠা তাকায়া তাকায়া দেখি এমন সুন্দর খাবার যেই খাবার মানুষ দুনিয়াতে কল্পনা করতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম যুবক রে, দরজা বন্ধ, কেউ ঢুকতে পারে না, কেউ ভিতর থেকে বের হইতে পারে না, এই খাবার তুমি কোথায় পাও? এবার যুবকটা ডাক দিয়ে কয়, যখন কোনো মুমিন বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, ওই আল্লাহ মুমিন বান্দার জন্য হয়ে যায়, তখন মুমিন বান্দার জমিনটা হয়ে যায়। মুমিন বান্দার জন্য আল্লাহ আকাশ বানায় দে, বাতাস বানায় দে। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खमर मेरे लिए है, ये खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। अरे আল্লাহর জন্য হয়ে গেলে আমার আল্লাহ এই জমিন মুমিন বান্দার বানায় দিব, আমার আল্লাহ আকাশ মুমিন বান্দার জন্য বানায় দিব, আমার আল্লাহ কুল কায়নাত মুমিন বান্দার জন্য বানায় দিব। একটু আল্লাহরে খুশি করার জন্য জীবনের শক্তি দিয়া একটু জবান খুইলা মাওলারে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। কেমনে বুঝাইলে বুঝবেন? ডাক দিয়ে কয় মাগো তুমি দেখা কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়, এখন আমি তোমার জবানের কথাগুলি শুই না, এখন আমারও কালিমা পড়া মুসলমান হইতে মনে চায়। বলো না মা আর কি দেখছো গো মা? ডাইকা কয় বাবা এই যুবক আজীব এক যুবক, রাতে ঘুমায় না, দিনেও ঘুমায় না, রাতের বেলা শুধু দাঁড়ায় দাঁড়ায় মাওলা পাকের কুদরতি পায়ে রুকু দেয় আর সেজদা দেয়, জবানটা খুলা খুলা জিকির করে, মাওলার জিকির করে। ও বাবা এই যুবক যখন জিকির করে তখন আমি তাকায় তাকায় দেখি আকাশ থেকে একটা আলো আইসা, একটা নূর আইসা এই যুবকের মাথার উপরে পড়ে। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর আল্লাহু আকবার। মোহাব্বতে জবান খুলে আরো জোরে কর আমি নারায়ে তাকবীর। আরে জোরে কর নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ কথা মতা কর নাই, এইবার কন জোরে আলহামদুলিল্লাহ। একটু জোরে কন মারহাবা। গজলটা কইতাম নি, গজলও কইতে পারি, আরো কত কিছু কইতে পারি, হুজুরে অনুমতি দেয় না দেখা, তাইলে আমরাও পারি। বাতি যেন নিবে না দয়াল চা, লাভ আইস না বুঝল। হাইরে নিবলে বাতি হবে রে রাত্রি, নিবিলে বাতি হবে রে রাত্রি, হবে তোমার অপমান। বাতি যেন নিবে না দয়াল চান, দিছে বাতি নিবাই 12টার পরে, 12টার পরে বাতি নিবাই দিছে। এখন যে কি শুরু হয়েছে শরীয়ত বলে না, এখন মারফত লিয়া বলে হেরা টানাটানি শুরু করছে। এখন আমরা আবার বুঝাইছি বাবাই আমার এমন জ্ঞানী, আরে আমগো বাবাই মুইতা লয় না পানি। ঠিক নি কন, ঠিক নি, তার জোরে কন ঠিক নি।
আরে খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, আমরা কই ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। বাবা রে ফেরেশতারা গুরজু মারবো, ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমলের জিন্দেগি নসিব